আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের 25তম পর্বে আজকে আপনাদের দেখাবো 2002 সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। 2002 সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল হাসমত পরিচালিত বউ হব। এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস, নেহা, ড্যানি সিডাক এবং লোপা। এনায়েত করিম পরিচালিত যুদ্ধে যাব, এটাতে ছিলেন শাকিব খান, ময়ূরী, আলেকজান্ডার বু, পলি, উস্তাদ জাহাঙ্গীর আলম এবং রিনি। রাজু চৌধুরী পরিচালিত বিরোধী দল, এটাতে ছিলেন আমিন খান, শাহনাজ, শাহিন আলম এবং ময়ূরী। মোহাম্মদ হান্নান পরিচালিত খবরদার, অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, শাহিন আলম, ময়ূরী এবং শানু। শাহ আলম কিরণ পরিচালিত শেষ বংশধর, এটাতে ছিলেন মান্না, ঋতুপর্ণা, আদালত খ্যাত রণিত রায়, মমতা কুলকার্নি এবং আলমগীর। শহীদুল ইসলাম খোকন পরিচালিত মুখোশধারী, এটাতে ছিলেন রুবেল, পপি, শাকিব খান এবং তামান্না। মোহাম্মদ হান্নান পরিচালিত দলপতি, এটাতে ছিলেন রিয়াজ, রাবিনা, শাহিন আলম, ময়ূরী এবং ডিপজল। একিউ খোকন পরিচালিত জুয়ারি, অভিনয় করেছেন হেলাল খান, শানু, শাকিব খান এবং পপি। আনোয়ার চৌধুরী জীবন পরিচালিত পাগলা বাবা, এটাতে ছিলেন হুমায়ুন ফরিদি, শাকিব খান, মুনমুন, জীবন, উর্মি এবং ময়ূরী। এম এ জব্বার পরিচালিত মালা তুমি কার, এটাতে ছিলেন সোহাগ, সুমি, শানু এবং জুয়েল রানা। এম এ রহিম পরিচালিত নারীরাও প্রতিবাদী, এটাতে ছিলেন সোহেল রানা, ওস্তাদ জাহাঙ্গীর আলম, আলেকজান্ডার বু, পপি, রাকা, প্রিন্স এবং পলি। কমল সরকার পরিচালিত বিল্লু মাস্তান, এটাতে ছিলেন রুবেল, চম্পা, ময়ূরী, আলেকজান্ডার বু, মৌ এবং ডিপজল। বাদশা ভাই পরিচালিত বোবা খুনি, এটাতে ছিলেন মুনমুন, শাকিব খান, ময়ূরী, শাহিন আলম, আলিরাজ এবং ডিপজল। মন্তজুর রহমান আকবর পরিচালিত ভয়ানক সংঘর্ষ, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, আরাফাত, ময়ূরী, সোহেল রানা এবং ডিপজল। এফআই মানিক পরিচালিত হৃদয়ের বন্ধন, এটা ছিলেন রিয়াজ, শাবনূর, আমিন খান এবং কেয়া। মন্তজুর রহমান আকবর পরিচালিত আরেকটি সিনেমা মেজর সাহেব, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, শাহনাজ, শাহিন আলম, ময়ূরী, আব্দুর রাজ্জাক এবং ডিপজল। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত নায়ক, এটা ছিলেন মান্না, পূর্ণিমা, ময়ূরী এবং ডিপজল। পি এ কাজল পরিচালিত ভণ্ড ওজা, এটাতে ছিলেন শাকিব খান, মুনমুন, আলেকজান্ডার বউ, ময়ূরী, উর্মি এবং ডিপজল। বাবুল রেজা পরিচালিত ওদের ধর, এটাতে ছিলেন রিয়াজ, পপি, রাহুল খান, মৌ এবং লাবণী। শওকত জামিল পরিচালিত সন্ত্রাসী বন্ধু, এটাতে ছিলেন ফেরদৌস, শাকিল খান, তামান্না, ময়ূরী এবং সিজার। মুস্তাফিজুর রহমান বাবু পরিচালিত অশান্ত আগুন, এটাতে ছিলেন মান্না, শিমলা, ময়ূরী, মেহেদি, আব্দুর রাজ্জাক এবং ডিপজল। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত দাদাগিরি, অভিনয় করেছেন আমিন খান, মুনমুন, অমিত হাসান এবং ময়ূরী। নার্গিস আক্তার পরিচালিত মেঘলা আকাশ, তারকাবল সিনেমাটিতে ছিলেন মৌসুমী, বলিউডের আইয়ুব খান, পূর্ণিমা, শাকিল খান, অমিত হাসান এবং বলিউডের শাবানা আজমি। ছোটকু আহমেদ পরিচালিত শেষ যুদ্ধ, এটাতে ছিলেন মান্না, ঋতুপর্ণা, অমিত হাসান এবং মহিমা। দেলোয়ার জান ঝন্টু পরিচালিত বিজলি তুফান, অভিনয় করেছেন মুনমুন, শাহনাজ, ড্যানি সিডাক এবং উস্তাদ জাহাঙ্গীর আলম। এফআই মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ, এটাতে ছিলেন মান্না, শাবনূর, পূর্ণিমা, আব্দুর রাজ্জাক এবং ডিপজল। আহমেদ নাসির পরিচালিত উত্তেজিত, এটাতে ছিলেন আমিন খান, মৌসুমী, শাকিব খান এবং শিমলা। জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কতদিনে, অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর এবং আলমগীর। মোহাম্মদ হোসেন পরিচালিত ভয়, এটাতে অভিনয় করেছেন নবাগত প্রিন্স এবং ছবি। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ভয়ঙ্কর পরিণাম, এটাতে ছিলেন আমিন খান, মুনমুন, শাকিব খান, পপি এবং ডিপজল। কাজী হায়াত পরিচালিত সমাজকে বদলে দাও, অভিনয় করেছেন মান্না, শাবনূর, শাহিন আলম, ময়ূরী, আব্দুর রাজ্জাক এবং ডিপজল। শেখ দিদার পরিচালিত বিপজ্জনক, এটাতে ছিলেন আমিন খান, মৌসুমী, পূর্ণিমা, ডিপজল, শাহিন আলম এবং শিবানী। গাজী জাহাঙ্গীর পরিচালিত মায়ের সম্মান, অভিনয় করেছেন রিয়াজ, পূর্ণিমা, শাহিন আলম এবং জুয়েনা। আবু সুফিয়ান পরিচালিত হিংসার পতন, অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, পলাশ এবং আলপনা। ইকবাল মাহমুদ রিপন পরিচালিত কাফন ছাড়া দাফন, এটাতে ছিলেন আমিন খান, শিমলা, শাহিন আলম এবং ময়ূরী। মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার, এটাতে ছিলেন মান্না, পলি, অমল বোস সহ আরও অনেকে। মাসুদ পারভেজ পরিচালিত ভালোবাসার মূল্য কত, অভিনয় করেছেন সোহেল রানা, শিমলা, পপি এবং ফারদিন। বাদশা ভাই পরিচালিত যোগী ঠাকুর, এটা ছিলেন আমিন খান, মুনমুন, শাহিন আলম, ময়ূরী এবং ডিপজল। তারেক মাসুদ পরিচালিত মাটির ময়না, এটাতে ছিলেন নুরুল ইসলাম বাবলু, লামিসার রিমঝিম, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী। বাবুল রেজা পরিচালিত ওপেন চ্যালেঞ্জ, এটা ছিলেন আমিন খান, একা, আলেকজান্ডার বো এবং উপমা। শাহাদাত হোসেন লিটন পরিচালিত বুকের পাটা, এটাতে ছিলেন আমিন খান, মুনমুন, শাহিন আলম, ময়ূরী এবং ডিপজল। জাহাঙ্গীর পরিচালিত নিশিরাইতে আইশো বন্ধু, এটাতে ছিলেন শাহিন আলম, কুমকুম এবং বৈশাখী। আবিদ হাসান বাদল পরিচালিত আলিবাবা, অভিনয় করেছেন মান্না, মৌসুমী, অমিত হাসান, নিশি এবং ডিপজল। মনোয়ার খোকন পরিচালিত ক্ষতবিক্ষত, এটা ছিলেন মান্না, পূর্ণিমা, মেহেদি এবং পলি। জাকির উল্লাহ জাকির পরিচালিত দুর্ধর্ষ পামেলা, এটা ছিলেন শবনম পারভিন, মাসুদ শেখ, শানু, শাহিন আলম এবং শাহনাজ। মোহাম্মদ আসলাম পরিচালিত চরম অপমান, অভিনয় করেছেন মান্না, একা, মেহেদি এবং মিতালি। মন্তাজুর রহমান আকবর পরিচালিত আরমান, এটা ছিলেন মান্না, পূর্ণিমা, শাহিন আলম, ময়ূরী এবং আব্দুর রাজ্জাক। আজিজ আহমেদ বাবুল পরিচালিত ভালোবাসার শত্রু, এটা ছিলেন নীলাজ কাঞ্চন, মৌসুমী, রিয়াজ, কেয়া এবং ডিপজল।
গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত আর্তনাদ, এটাতে অভিনয় করেছেন রুবেল, আমিন খান, মৌসুমী, শাহনাজ, সুচরিতা, রাজীব এবং ডিপজল। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত ওস্তাদের ওস্তাদ, এটাতে ছিলেন সোহেল রানা, শাহনাজ, জাহাঙ্গীর আলম, রাকা, মেহেদী এবং পলি। আরে খান পরিচালিত ওরা জিম্মি, এটাতে ছিলেন আমিন খান, সিনা, মেহেদী, শিমু, ফয়সাল খান এবং লাজুক। মাসুম পারভেজ রুবেল পরিচালিত প্রবেশ নিষেধ, এটাতে ছিলেন রুবেল, সানলি, শানু, প্রিয়া, সোহেল রানা, সুচরিতা এবং নেহা। এনায়েত করিম পরিচালিত লোহার শিকল, অভিনয় করেছেন শাকিব খান, মেহেদী, পলি এবং ময়ূরী। কাজী হায়াত পরিচালিত ইতিহাস, এতে ছিলেন কাজী মারুফ, রত্না, মৌসুমী এবং ডিপজল। শাহেদ চৌধুরী পরিচালিত খলনায়িকা, এটাতে ছিলেন শাকিব খান, মুনমুন, আলেকজান্ডার বো, ময়ূরী এবং ডিপজল। এফআই মানিক পরিচালিত লাল দরিয়া, এটাতে ছিলেন রিয়াজ, পূর্ণিমা, আমিন খান, মৌসুমী এবং আব্দুর রাজ্জাক। মন্তজুর রহমান আকবর পরিচালিত মাস্তানের পর মাস্তান, এতে ছিলেন মান্না, পূর্ণিমা, শাহিন আলম এবং ময়ূরী। মতিন রহমান পরিচালিত মাটির ফুল, অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, আসিফ ইকবাল এবং লাবণী। কমল সরকার পরিচালিত মন দিওয়ানা, এতে ছিলেন আমিন খান, পপি, আসিফ ইকবাল, রোজা এবং ডিপজল। এফআই মানিক পরিচালিত স্ত্রীর মর্যাদা, এতে ছিলেন আলমগীর, ববিতা, আমিন খান, মৌসুমী, শাকিব খান এবং মুনমুন। বাদল খন্দকার পরিচালিত দুই ভাইয়ের যুদ্ধ, এতে ছিলেন আমিন খান, পপি, শাহনাজ এবং উজ্জ্বল। আবু মুসা দেবু পরিচালিত মায়ের জেহাদ, এতে ছিলেন শাকিব খান, পূর্ণিমা, শামস, শায়লা, আব্দুর রাজ্জাক এবং ববিতা। আহমেদ ইলিয়াস পরিচালিত সন্ত্রাস ঠেকাও, এতে ছিলেন আলেকজান্ডার বো, ময়ূরী, শাহিন আলম, শাহনাজ, মেহেদী এবং পলি। মোহাম্মদ শরীফউদ্দিন খান দীপু পরিচালিত ওরা ভয়ঙ্কর, অভিনয় করেছেন মান্না, মৌসুমী এবং ডিপজল। শকত জামিল পরিচালিত দস্যু, এটাতে ছিলেন শাকিব খান, পপি, আলেকজান্ডার বো, ময়ূরী, মেহেদী এবং উর্মি। ছোটকু আহমেদ পরিচালিত মহাতাণ্ডব, অভিনয় করেছেন রুবেল, পপি, অমিত হাসান এবং শাহনুর। মোহাম্মদ হান্নান পরিচালিত বরেনা চোখের পলক, এটাতে ছিলেন শাকিব খান, রত্না এবং রাজীব। আজাদে হাসানাত ফিরোজ পরিচালিত সবার উপরে প্রেম, এটাতে ছিলেন ফেরদৌস, শাবনূর এবং শাকিব খান। রকিবুল আলম রকিব পরিচালিত তসনস, অভিনয় করেছেন রুবেল, শাহনাজ, বাবুল খান, সোনিয়া, মেহেদী এবং লাবণী। এনায়েত করিম পরিচালিত মরণ নিশান, এটাতে ছিলেন শাকিব খান, ময়ূরী, মেহেদী, পলি, রাকা এবং ওস্তাদ জাহাঙ্গীর আলম। জাকির হোসেন রাজু পরিচালিত ভালোবাসা কারে কয়, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর এবং বাপ্পারাজ। বাদল খন্দকার পরিচালিত আবার একটি যুদ্ধ, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, কেয়া এবং মাহমুদ কলি অতিথি শিল্পী হিসেবে। আবুল হোসেন খোকন পরিচালিত ভয়ঙ্কর বদমাশ, এটাতে ছিলেন বাপ্পারাজ, অন্তরা, শিমু এবং ববিতা। রেজা হাসমত পরিচালিত হৃদয়ের বাসী, অভিনয় করেছেন শাকিল খান, জনা এবং মিতালি। হানিফ আহমেদ পরিচালিত শেষ অনুরোধ, এটাতে অভিনয় করেছেন সাবরিনা এবং এক ঝাঁক নতুন মুখ। মালিক আফসারি পরিচালিত বোমা হামলা, এটাতে ছিলেন মান্না, শিমলা, ময়ূরী এবং ডিপজল। মন্তাজুর রহমান আকবর পরিচালিত আঘাত পাল্টা আঘাত, এটাতে ছিলেন মান্না, মৌসুমী, শাহিন আলম, ময়ূরী এবং আব্দুর রাজ্জাক। বদুল আলম খোকন পরিচালিত ধ্বংস, অভিনয় করেছেন মান্না, পূর্ণিমা, মেহেদী, ঝুমকা এবং শাহনাজ। শাহাদাত হোসেন লিটন পরিচালিত ও প্রিয়া তুমি কোথায়, এটাতে ছিলেন রিয়াজ, শাবনূর এবং শাকিব খান। এম এর রহিম পরিচালিত কুলির সর্দার, অভিনয় করেছেন আলেকজান্ডার বো, পলি, অমিত হাসান, ময়ূরী, আলিরাজ এবং শাহনাজ। আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধূ, এটা ছিলেন শাবনূর, রিয়াজ এবং বুলবুল আহমেদ। এফআই মানিক পরিচালিত ভাইয়া, এটাতে অভিনয় করেছেন মান্না, শাবনূর এবং রচনা ব্যানার্জি। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত ডাইরেক্ট অ্যাকশন, এটা ছিলেন ইলিয়াস কাঞ্চন, মুনমুন, ওস্তাদ জাহাঙ্গীর আলম, রাকা, ময়ূরী এবং শাহিন আলম। এটা ছিল 2002 সালে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশি সিনেমা। 2002 সালে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশি সিনেমার সংখ্যা ছিল 83টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন স্বাদের নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।